নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। রাজ্যের রক্ত সংকট মেটাতে ও এলাকার সাধারণ মানুষের শরীর সুস্থ রাখতে বিশাল এক রক্তদান ও স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান, সেই সঙ্গে এলাকার প্রবীণদের সম্বর্ধনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও উপহারও প্রদান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্রের সহযোগিতায় রিষড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য কিশোর ঘোষের ব্যবস্থাপনায় বিশাল রক্তদান ও স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান ও এলাকার প্রবীণদের সম্বর্ধনা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও উপহার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, ছিলেন শিক্ষা ও তথ্য সংস্কৃতি ও ক্রীড়া কর্মদক্ষ সুবীর মুখার্জি, ছিলেন হুগলি জেলার যুব সভাপতি শুভদীপ মুখার্জি, ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, ছিলেন রিষড়া পৌরসভার পৌর সদস্য মনোজ গোস্বামী, ছিলেন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপশঙ্কর দত্ত, ছিলেন রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদাত হোসেন, ছিলেন সদস্য গৌতম চক্রবর্তী। আমরা সরাসরি চাপদানির বিধায়ক অরিন্দম গুইন কি বললেন আমরা সরাসরি শুনে নেব, সেই সঙ্গে শুনে নেব শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা কি বললেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। মানুষের পাশে বলতে দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আজকে মানুষ, সারা বাংলার মানুষ যে উপকৃত সেটা নতুন করে বলার কিছু নেই, কারণ বিগত দিনের পঞ্চায়েত নির্বাচন, বিগত দিনের লোকসভা নির্বাচন সেটা প্রমাণ করে দিয়েছে যে সারা বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে মানুষের পাশে থেকে কাজ করার। আর আমরা দেখেছি দিল্লিতে যে সরকার আছে, সেই সরকার বড় বড় কথা বলে, কাজ করে না। তারা মানুষের খেটে খাওয়া মানুষের টাকা, 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, তারা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, বাংলার হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা তারা বন্ধ করে রেখেছে। যেখানে সেই টাকার জন্য লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে দিয়েছেন। এটাই হলো অন্য রাজনৈতিক দলের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী হিসেবে, সৈনিক হিসেবে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই ধরনের রক্তদান শিবির, যেখানে প্রায় 50 জন মানুষ আজকে রক্ত দিচ্ছেন, এটা একটা বড় পাওনা বলে আমাদের মনে করি। মানুষের ভালোবাসা আছে বলে এটা সম্ভব। আজকে রিষড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর ঘোষের উদ্যোগে এটা প্রতি বছরই হয়, খুব ভালো সুন্দর হয়, কর্মীরা সকলে আছে তার সঙ্গে। দেখুন, আমরা মনে করি যে মানুষের সঙ্গে থাকলে মানুষের ভালোবাসা, আশীর্বাদ ঠিকই থাকবে। যেভাবে উন্নয়ন হয়েছে, মানুষ তো দেখছে উন্নয়ন, মানুষ তো দেখছে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ, মানুষ তো দেখছে, মানুষকে অনেককে অনেক ভুল বোঝাবার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি, CPM, কংগ্রেস সবাই মিলে, কিন্তু বাংলার মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে। হ্যাঁ, ওনারা তো, ওনাদের নেতারা তো বলছেনই যে ওনারা যেখানে ভোট পায়নি সেখানে মানুষের জন্য কাজ করবেন না। আমার তো মনে হয় যে আজকে গণতন্ত্র মানে কতটা পরিমাণে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায়। শুনুন, যেটা আমাদের ন্যায্য পাওনা, কেন্দ্রীয় সরকার সেখানে বঞ্চিত করছে আমাদের ন্যায্য পাওনা থেকে। তার প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করেছেন, বলেছেন ভাই নিজের দাও ন্যায্য পাওনা সেখানে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস প্রতিটি মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করি। যেটা 21তম ওয়ার্ডে কিশোর ঘোষ আজকে যে কাজটা করছে, এখানে করছে সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করছে। সকালে রক্তদান করে দিয়ে যেটা প্রয়োজন পড়ে, কৃষি ছাত্রদের সম্বর্ধিত করেছে এবং বৃদ্ধ মানুষ যারা আছেন, বয়স্ক মানুষ, তাদের গুণীজনকে সম্বর্ধিত করছে। এই কাজটাই তো আমাদের কাজ। দাবি দেওয়া নিশ্চয়ই থাকবে, আমরা দাবি দেওয়া না পেলে নিশ্চয়ই তার বৃহত্তর আন্দোলন করব, যেটা আমাদের ন্যায্য পাওয়া। কিন্তু আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা 365 দিন মানুষের পাশে থাকবে, মানুষের পাশে থেকে কাজ করবে। আজকে কিশোর ঘোষ তার প্রমাণ দিচ্ছে এখানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই আমি কিশোরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সত্যি মানুষের মধ্যে কাজ করছে, ধন্য তার কাজকর্ম। রাজ্যে এবং জেলায় দেখা যায় শুধু বিভিন্ন রকম রাজনৈতিক দল রয়েছে, দায়িত্ব কি শুধু আপনাদেরই একা?
শুনুন, আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে মূল আদর্শিত যে আদর্শ নিয়ে আমরা কাজ করছি, আমরা মানুষের কাজ করতে চাই। কারা কি করলো না করলো আমরা দেখি না, আমরা মানুষের মধ্যে কাজ করি এবং কাজ করার সময় কখনো দল মতো নির্ভর সকলের কাজ করি, এটাই আমাদের মূল মন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, তাই কিশোর ঘোষ আজকে সবাইকে নিয়ে এখানে, সে কখনো তৃণমূল যে করছে তাকেই দিচ্ছে বা অন্য দল করছে তাকে না, সবাইকে দিচ্ছে। কি যে মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলুন, গুণীজনদের বলুন বা রক্তদান বলুন, তিনি সবাইকে নিয়ে কাজ করে, এটাই আমাদের তৃণমূল। একদিকে রক্তদান আরেকদিকে চলছে রবীন্দ্রের শিক্ষায় তো আমরা আজকে এই কাজটা করতে পারছি। তারা আজকে বয়স করছে বলে তাকে তো নিশ্চয়ই সম্বর্ধিত করে। তারা একসময় আমাদের অনেক কিছু দান করেছেন, অনেক কিছু বুদ্ধি দিয়েছে, আমাদের পাশে থেকেছে, তাই আজকে সম্বর্ধিত করে আমরা নিজেরা কৃতজ্ঞ হলাম, তাদের কোনো কৃতজ্ঞ করলাম না। ছেলেকে দামাল ছেলেদের আশীর্বাদ করা, আগামী দিনে কিশোরের মতন ছেলেরাই তো শ্রীরামপুর গায়ের ইসরাকে বলুন, বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করতে পারবে, পরিচালিত করতে পারবে। তার জন্যই তো আজকে কিশোর ঘোষের মতন ছেলেকে আজকে অলঙ্কিত করছে সেই পদটাকে। কিন্তু এই অলংকার আজ আছে, কালকে হবে, সকলকে নিয়ে থাকতে হবে, সকলের মধ্যে থাকতে হবে। সেই অলংকার আজকে থাক বা না থাক, এটাই হচ্ছে জনপ্রতিনিধির কাজ, যে কাজটা কিশোর ঘোষ করছে। আমাদের আমরা একটা রাজনৈতিক দল করতে পারি, আমরা নিশ্চয়ই রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক বক্তব্য রাখবো। 365 দিন থাকা মহাশয়কে সরকার মহাশয়কে ইতিমধ্যে ওনাকে সম্বর্ধিত করছে শ্রী শুভময় দাস মহাশয়। ব্যাচ করিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করে নিচ্ছেন 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মাননীয় শ্রী কিশোর ঘোষ মহাশয়। তৎসহ উপস্থিত আছেন 21 নম্বর ওয়ার্ডের আপামর নাগরিক বৃন্দ।